নমস্কার বন্ধুরা, সকাল সকাল এসে পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এবারের গন্তব্য শ্রীক্ষেত্র অর্থাৎ জগন্নাথ ধাম। আমরা পুরী যাচ্ছি 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসে। ট্রেনের শিডিউল অনুযায়ী ঠিক সকাল 9:15-তে ট্রেন ছেড়ে দিল। ট্রেন ঠিক সন্ধে 6:15 নাগাদ পুরী স্টেশনে এসে পৌঁছল। পরের দিন হোটেল থেকে একটা অটো ভাড়া করে শ্রীক্ষেত্র অর্থাৎ বাবা জগন্নাথের মন্দিরে যাত্রা করলাম। করোনার পর এই প্রথম পুরী যাত্রা। করোনার সময় মন্দিরের বহিঃক্ষেত্রে আমূল সংস্কার হয়েছে। মন্দিরের বাইরে দোকানপাটগুলো সরিয়ে সুন্দর করে মন্দির সাজানো হয়েছে। সবুজ গাছপালার সমারোহ, সুন্দর বাতিস্তম্ভ, বসার জায়গা, এগুলো দেখে সত্যিই খুব ভাল লাগছিল। মন্দিরের বাইরে রয়েছে ফ্রি শু মোবাইল স্ট্যান্ড, রয়েছে নিঃশুল্ক পুরুষ এবং মহিলা শৌচালয়ও। মন্দিরের বাইরের দোকানগুলো অবশ্য মোবাইল, শু এবং লাগেজ রাখে, কিন্তু তার জন্য পয়সা দিতে হবে। জুতো, ক্যামেরা, মোবাইল জমা রেখে লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দিরে কোনোভাবেই মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, বেল্ট কিংবা চামড়ার জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো জাতি প্রবেশ নিষিদ্ধ। জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রার অপূর্ব মূর্তি। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শনের পর আনন্দবাজার থেকে ভোগ গ্রহণ করে মন্দির থেকে বেরিয়ে এলাম। মন্দিরের ভেতরের অংশে ছোট বড় মিলিয়ে প্রায় 60টা মন্দির রয়েছে। বাইরে বেরিয়ে এসে দেখি ধ্বজা উত্তোলনের প্রস্তুতি চলছে। মন্দিরের চূড়ায় যে চক্রটা রয়েছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। যেদিক থেকেই দেখবেন মনে হবে চক্রটা আপনার দিকেই রয়েছে। আরও অদ্ভুত ব্যাপার, মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না, এমনকি মন্দিরের ছায়াও অদৃশ্য। মন্দিরের ওপর এখন গেরুয়া রঙের ধ্বজা, এটারই নামানোর প্রস্তুতি চলছে। মন্দিরের বাইরে থেকে খুব সুন্দর করে এই পবিত্র কর্মকাণ্ডটাকে দেখতে পাচ্ছিলাম। গেরুয়া পতাকা নামিয়ে লাল পতাকা উত্তোলিত হতে দেখলাম। ভারতের চারধাম অর্থাৎ উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা আর পূর্বে শ্রীক্ষেত্র বা জগন্নাথ মন্দির। এই চার ধামের অন্যতম ধাম হল জগন্নাথ ধাম। ধ্বজা উত্তোলনের পর মন্দিরের চারিপাশটা পরিক্রমা শুরু করলাম। একে একে সিংহদ্বার, হস্তিদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার দেখলাম। করোনার আগে এবং পরে চত্বরের বিশাল পরিবর্তন হয়েছে। খুব সুন্দর করে মন্দির চত্বর সাজানো হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। চত্বরের সবুজ বাগানে বসে থাকতে বেশ ভাল লাগছিল।
বন্ধুরা, জগন্নাথ দেবের অপূর্ব মন্দিরের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। জয় জগন্নাথ।